আচ্ছা দেখো আমরা লেখা তাহলে এই যে ঢাকা বোর্ড 2016 এই কোশ্চেনটা সলভ করি। তো ঢাকা বোর্ড 2016 সালে যে কোশ্চেনটা সেই কোশ্চেনটাতে তোমাকে যেটা বলা হয়েছে যে গ নাম্বার প্রশ্নটা দেখো আমরা আগে সলভ করি। তো গ নাম্বারে বলা হয়েছে ও বিন্দু থেকে 0.25 আর 1.00 দুটি বিন্দুর মধ্যকার দশা পার্থক্য নির্ণয় করো। তো দেখো আমরা জানি যে দশা পার্থক্য ইজ ইকুয়াল টু ধরো 2 পাই ডিভাইডেড বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য, এটা হলো তোমার সূত্র। দশা পার্থক্য ইজ ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। তাহলে এই জায়গা থেকে আমাদের দশা পার্থক্যটা বের করতে হবে। এখন কোন কোন বিন্দুর মধ্যে 0.25 আর 1 মিটার, এই দুইটা বিন্দুর মধ্যকার মানে তোমার দশা পার্থক্যটা বের করা লাগবে। তাহলে দেখো এই যে ধরো একটা অগ্রগামী তরঙ্গ, তো অগ্রগামী তরঙ্গের দেখো এটা হলো তোমার ও বিন্দুটা, এটা হলো তোমার সেই ও বিন্দুটা, এই যে ও বিন্দু, এই ও বিন্দু থেকে তোমার এখানে ধরো কি কি বলছে 0.25 মিটার দূরত্ব, ধরো এই যে একটা বিন্দু, তাহলে এতটুকু দূরত্ব হলো 0.25 মিটার। আর আমরা 1 মিটার দূরত্বে আরেকটা বিন্দু ধরি, ধরো এই যে বিন্দুটা, এই বিন্দুটার যে দূরত্ব সেটা হলো তোমার কত মিটার, 1 মিটার। তো এখানে আমরা বলছে যে পথ পার্থক্যটা বের করতে, তো এতটুকুর পথ পার্থক্য বের করতে বলছে, যে এতটুকু, এতটুকুর কি বের করতে বলছে, পথ পার্থক্যটা বের করতে বলছে। তাহলে আমরা যদি বলি যে পথ পার্থক্য এক্স, পথ পার্থক্য এক্স ইজ ইকুয়াল টু, দেখো ও বিন্দু থেকে যে দূরত্বটা সেটা হলো কত মিটার, 1 মিটার। আর তোমার 0.25 মিটার হলো আরেকটা তোমার দূরত্ব, এই দুইজনের মধ্যে তোমার পথ পার্থক্য বের করতে বলছে। তাহলে তুমি কিন্তু বলতে পারো যে পথ পার্থক্যটা, তোমার পথ পার্থক্যটা তুমি একবারে বলে দিতে পারো যে পথ পার্থক্যটা হলো তোমার কত, 0.75, এটা হলো তোমার পথ পার্থক্য, কিন্তু তোমার বের করতে বলছে দশা পার্থক্য। তো দশা পার্থক্য যদি বের করতে যাও তাহলে তোমার ল্যামডা লাগবে। তো ল্যামডার জন্য তুমি এই সমীকরণের দিকে তাকাও, দেখো তোমার সমীকরণ অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। তো সমীকরণে তুমি যদি সমীকরণটা বসাও তাহলে কিন্তু তোমার বের হয়ে যাবে। তো ওরা যে সমীকরণটা দিছে সেটা হলো ওয়াই ইজ ইকুয়াল টু, এখানে বলা হয়েছে 0.1, আর এদিকে বলা হয়েছে সাইন 2 পাই টি, 200 পাই টি, 200 পাই টি মাইনাস, 200 পাই টি মাইনাস, আচ্ছা এই জায়গায় অনেক অনেক কিছু লেখা, তো এই কারণে বুঝে যায় না, 2 পাই ডিভাইডেড বাই 17, 2 পাই ডিভাইডেড বাই 17 ইন্টু এক্স। আচ্ছা, তাহলে তুমি কিন্তু আদর্শ যে সমীকরণ, আদর্শ সমীকরণটাও যদি লিখে ফেলো, তাহলে আদর্শ সমীকরণটা হলো এরকম, y ইজ ইকুয়াল টু এ সাইন, y ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, ওমেগা টি মাইনাস 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স, এটা হলো তোমাদের আদর্শ সমীকরণ। এই আদর্শ সমীকরণের সাথে যদি তুমি তুলনা করো তাহলে এই ওমেগা সমান, ওমেগা সমান সমান তুমি এই জায়গা থেকে কি পাও, 200 পাই। তো তোমার এখানে ওমেগা নিয়ে কোনো কাজ নাই, এখানে তোমার কাজ হলো তোমার এই যে ল্যামডা। তাহলে এই যে ল্যামডার ভ্যালুটা, এই ল্যামডার ভ্যালুটা কিন্তু তুমি বলতে পারো যে ল্যামডা ইজ ইকুয়াল টু 20/17। দেখো ল্যামডার ভ্যালুটা কিন্তু এই জায়গায় আছে, এই যে ল্যামডার ভ্যালুটা কিন্তু এই জায়গায় আছে। তা আমি যদি আরেকটা কালো কালো কালি দিয়ে দেখাই, এই যে ল্যামডার ভ্যালুটা কিন্তু এই জায়গাটাতে আছে। তাহলে এই জায়গা থেকে কিন্তু তুমি ডাইরেক্ট লিখে দিতে পারো যে ল্যামডা ইজ ইকুয়াল টু 20/17। তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু যে 20/17, তাহলে তুমি যদি 20/17 করো, আচ্ছা হ্যাঁ 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 তোমরা যেটা বলতে চাচ্ছ, হ্যাঁ বলো, ল্যামডা ইজ ইকুয়াল টু 20/17 না? ও আচ্ছা আচ্ছা, তাহলে এই জায়গা থেকে তোমার আগে কি নিতে হবে, কমন নিতে হবে জিনিসগুলো, হ্যাঁ বুঝতে পারছি, তোমার এই জায়গা থেকে সবকিছু কমন নিতে হবে। আচ্ছা দেখো এখন তোমার, হ্যাঁ এই জায়গায় কত আছে, মানে এটা সমান সমান আমি কত লিখতে পারি, 200 পাই, এটা সমান সমান আমি লিখতে পারি 200 পাই। তাহলে ওমেগা সমান সমান আবার আমি কি লিখতে পারি, দেখো ওমেগা সমান সমান আমি কিন্তু লিখতে পারি যে 2 পাই এফ, ওমেগা সমান সমান আমি লিখতে পারি 2 পাই এফ ইজ ইকুয়াল টু 200 পাই। তাহলে এই জায়গা থেকে কি তোমার কাটাকাটি যায়, এই যে দেখো কাটাকাটি যায়, পাই আর পাই কি কাটাকাটি যায়, তখন এফ এর ভ্যালু কত বের হয়। সুতরাং এফ ইজ ইকুয়াল টু তোমার কত, এফ ইজ ইকুয়াল টু আসে 100 হার্টজ। এফ এর ভ্যালু কিন্তু তোমার আইসা পড়ছে, এফ এর ভ্যালু আসছে কত, 100 হার্টজ। এফ এর ভ্যালু কত আসছে, 100 হার্টজ। এখন তোমার বের করতে হবে কি, তরঙ্গ দৈর্ঘ্যটা, তরঙ্গ দৈর্ঘ্যটা বের করতে হবে। বলো। এফ এর ভ্যালু আসছে 100 হার্টজ, হ্যাঁ। না বের তো করতে হবে তরঙ্গ দৈর্ঘ্যই। আচ্ছা দেখো, হ্যাঁ হ্যাঁ বুঝছি, ওকে। ও আচ্ছা, তাহলে এই জায়গায় তোমরা সমস্যার কথা বলতেছো নাকি, এই জায়গায় নাকি, এই যে দেখো এদিকে 20 পাই ছিল, 20 পাই ইন্টু এক্স, এটা ছিল না, 20 পাই ইন্টু এক্স এটাই তো ছিল।
দেখো এটার তো কোনো দরকার নেই এখন এই জায়গায়। তো এই জায়গায় তোমার হ্যাঁ ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন, ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন, আমি এই জায়গায় তো এভাবেও করতে পারতাম 2πf ইন্টু টি মাইনাস 20π ডিভাইডেড বাই 17 ইন্টু এক্স, এটা এভাবে লেখা যেত না? তো এভাবেও কিন্তু লেখা যাইতো। তাহলে এই জায়গায় এফ এর ভ্যালুটা কত? এফ এর ভ্যালুটা কিন্তু এই জায়গায় 100 হার্টজ, এটা আমরা আগেই পাইছি। অথবা তোমার যে আদর্শ সমীকরণটা আছে, আদর্শ সমীকরণের সাথে যখন তুমি তুলনা করবে, আদর্শ সমীকরণটা কি 2π ডিভাইডেড বাই ল্যামডা, 2π ডিভাইডেড বাই ল্যামডা, কিন্তু এখানে আছে কত? এখানে আছে 20π। হ্যাঁ এই জিনিসটাই সমস্যা নাকি? এখানে কিন্তু 2π ডিভাইডেড বাই ল্যামডা, আদর্শ সমীকরণে কত আছে? 2π ডিভাইডেড বাই ল্যামডা, কিন্তু এখানে আছে কত? 20π। তো এখানে যেহেতু 20π আছে তাহলে এই জায়গায় তো 20 রাখা যাবে না, তাহলে এই জায়গায় রাখতে হবে 2, এই জায়গায় কত রাখতে হবে? 2। তাহলে 10 কি করতে হবে? তাহলে দেখো এই জায়গায় রাখতে হবে কত? 2। তাহলে এই জায়গায় আমি এরকম করতে পারি যে 2π ডিভাইডেড বাই 17 ডিভাইডেড বাই দেখো 10, এই 10 কিন্তু উপরে উঠা কত? 2ই হয়ে যাবে, মানে 20 হয়ে যাবে। এই 10 যখন উপরে উঠবে 2 এর সাথে গুণ হবে তখন কিন্তু 20 হয়ে যাবে। তাহলে এই জায়গা থেকে কিন্তু আমি লিখতেই পারি যে শর্ত মতে এই যে জিনিসটা, শর্ত মতে এই পুরো জিনিসটারে আমি ল্যামডা বলতে পারি। এই যে এই পুরো জিনিসটারে আমি কি বলতে পারি? ল্যামডা বলতে পারি। হ্যাঁ এই পুরো জিনিসটারে আমি ল্যামডা বলতে পারি। তার মানে ল্যামডা ইজ ইকুয়াল টু 1.7 মিটার, ল্যামডা ইজ ইকুয়াল টু কত? 1.7 মিটার। এরপরে কিন্তু আমরা সূত্র জানি যে দশা পার্থক্য ইজ ইকুয়াল টু, দেখো এরপর আমরা সূত্র জানি, এরপর আমরা লিখতে পারি যে দশা পার্থক্য, তোমার দশা পার্থক্য ইজ ইকুয়াল টু 2π ডিভাইডেড বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। তাহলে দেখো, তাহলে 2π ডিভাইডেড বাই 1.7 ইন্টু 0.75, 0.75 কিভাবে বের করছে এটা তোমরা আগে থেকেই জানো। এটা ক্যালকুলেটর চাপলে তখন এটা আসে 2.77 রেডিয়ান। দশা এগুলা কিন্তু সব তোমার হ্যাঁ ওই ইউনিটেই লিখতে হবে। আচ্ছা তাহলে এই যে তোমার গ নাম্বারটা আমরা সলিউশন করে ফেললাম, গ নাম্বার সলিউশন করে ফেললাম। এবার আসো গহ নাম্বার, এবার আসো গহ নাম্বার। তো গহ নাম্বার আমাদের সলিউশন করা লাগবে। তো এই পৃষ্ঠাটা আমরা কপি করি। কপি কেমনে করব বলো তো? সেটিংসে গিয়া কপি কেমনে করব? কপি জানি কেমনে করে, তো ভুলেই গেলাম। আসলে এতদিন ধরে তো আইপ্যাডে নিছিলাম, এখন হঠাৎ করে তোমার আবার এখানে শিফট হয়েছে, এখন তো প্রত্যেকটা জিনিস দেখি ভুলে গেলাম। স্ক্রিনশট, ব্রাউজার, ক্যালেন্ডার, ম্যাগনিফায়ার, হোয়াইট বোর্ড, ডিসিপ্লিন। আচ্ছা আচ্ছা দেখো তোমাদের কাছে তো, তোমাদের সামনে সবার সামনে কোশ্চেন আছে না? তোমাদের সবার সামনে তো কোশ্চেন আছে। তাহলে দেখো আমি একটু এখান থেকে কোশ্চেনটা দেখে দেখে যাইতে হবে। এখানে কি বলছে? উদ্দীপকের বিস্তার কম্পাঙ্ক দ্বিগুণ এবং একই মাধ্যমে বিপরীতমুখী হলে, উদ্দীপকের বিস্তার কম্পাঙ্ক দ্বিগুণ একই মাধ্যমে বিপরীতমুখী হলে তরঙ্গটির সমীকরণ কিরূপ হবে? দেখো এই জায়গায় যে বিস্তার আছে, বিস্তার হলো এর ভ্যালু কত? 0.1 মিটার। তাহলে এটারে তোমার কি করা লাগবে? দ্বিগুণ করা লাগবে। এটারে তোমার দ্বিগুণ করা লাগবে। তো তুমি যদি এটারে দ্বিগুণ করো এ প্রাইম, তখন হবে কত? 0.2 মিটার। এটারে দ্বিগুণ করা লাগবে। এরপরে তোমার কারে দ্বিগুণ করা লাগবে? কম্পাঙ্ক করে দ্বিগুণ করা লাগবে। তো কম্পাঙ্ক করে যদি তুমি দ্বিগুণ করো তাহলে এফ প্রাইম ইজ ইকুয়াল টু 200 হার্টজ। কেননা কম্পাঙ্ক আগে কত ছিল? কম্পাঙ্ক আগে ছিল 100 হার্টজ, এটা কিন্তু তোমরা বের করছো, ঠিক আছে? এরপরে তোমার আর কি দ্বিগুণ করতে বলছে? বিস্তারে দ্বিগুণ করতে বলছে, কম্পাঙ্ক করে দ্বিগুণ করতে বলছে, আর কোনো কিছুর দ্বিগুণ করতে? আচ্ছা হ্যাঁ দেখো এবার শোনা যায়, কম্পাঙ্ক করে দ্বিগুণ করতে বলছে একই মাধ্যমে বিপরীতমুখী হলে। কি মুখী হলে? বিপরীতমুখী হলে। তাহলে আমরা জানি যে একটা তরঙ্গ যখন এক্স অক্ষের পজিটিভ দিকে যায় তখন কিন্তু তোমার এই জায়গাটাতে মাইনাস হয়, আর এই সেম তরঙ্গটাই যখন এক্স অক্ষের বিপরীত দিকে যায় তখন কিন্তু এই জায়গাটাতে প্লাস হয়ে যাবে। বুঝতে পারছো? ওকে, তাহলে একটা তরঙ্গ যখন আরেকটা তরঙ্গের উপর উপরিপাতিত হবে, একটা তরঙ্গ যখন আরেকটা তরঙ্গের উপর কি হবে? উপরিপাতিত হবে। আচ্ছা দেখে প্রশ্নটা পুরোটাই মুছে দিলাম, কেননা আমরা এটাতে পুরোপুরি ভাবে গহ নাম্বারটা করব। তাহলে সবকিছু যখন দ্বিগুণ হবে, প্রত্যেকটা জিনিসপাতি যখন দ্বিগুণ হবে তখন তরঙ্গ সমীকরণটা কি চেঞ্জ হয়ে যাবে না? বুঝছো? সবকিছু যখন দ্বিগুণ হবে, দেখো সবকিছু যখন কি হবে? দ্বিগুণ হবে। আচ্ছা দেখো এই জায়গায় এফ কত ছিল? এফ ছিল কত? 100 হার্টজ। আর যখন সবকিছু যখন দ্বিগুণ হবে তখন এফ প্রাইম হয়ে যাবে কত? 200 হার্টজ। আচ্ছা এরপরে দেখো তোমার এই যে এ ছিল কত? 0.1 মিটার, এ ছিল 0.1 মিটার, এ প্রাইম হয়ে যাবে 0.2 মিটার, এ প্রাইম হয়ে যাবে 0.2 মিটার। এরপরে তোমার এখন তোমার জাস্ট লাগবে কি? যে ল্যামডাটা লাগবে, কেননা তুমি কিন্তু ল্যামডাটা জানো না। আমরা যে সূত্রগুলো জানি সেটা হলো y ইজ ইকুয়াল টু a sin 2π বাই, আচ্ছা y ইজ ইকুয়াল টু a sin ওমেগা টি মাইনাস
2π/λ ইন্টু এক্স। আমরা এই সূত্রটা জানি, তাহলে এই সূত্রে ল্যামডাটা কত গুণ হয়েছে তা তো আমরা জানি না। তাহলে দেখো এ এফও বের করছো, এফ প্রাইমও বের করছো, তাহলে এই থেকে আমরা এ প্রাইমও বের করে ফেলছি। এখন জাস্ট বের করতে পারো নাই ল্যামডা। তাহলে দেখো তুমি তো মাধ্যম চেঞ্জ করো নাই, মানে তাহলে এই জায়গায় এইভাবে লিখতে পারো না, এফ ল্যামডা ইজ ইকুয়াল টু এফ প্রাইম ল্যামডা প্রাইম। এটা দিয়ে করতে পারো না চাইলে, এফ ল্যামডা ইজ ইকুয়াল টু এফ প্রাইম ল্যামডা প্রাইম। আচ্ছা, তাহলে এই জায়গা থেকে কিন্তু তুমি ল্যামডা প্রাইমটা বের করে ফেলতে পারো। তো ল্যামডা প্রাইমটা আসে তোমার 0.85 মিটার। ল্যামডা প্রাইমটা কত আসছে? 0.85 মিটার। ওকে, হ্যাঁ। তাহলে এখন এখন কি করব? এখন তোমার এই যে তরঙ্গের সমীকরণটা লিখবো। তো প্রথমে ধরো একটা তরঙ্গ যখন এই যে সামনের দিকে প্রোপাগেট করতেছে, কিন্তু সামনের দিকে যখন প্রোপাগেট করতেছে সবকিছু কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। তাহলে এই জায়গা হবে এ প্রাইম সাইন, এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 2 প্রাই এফ প্রাইম টি মাইনাস 2π/λ প্রাইম ইন্টু এক্স। সবকিছুর ভ্যালুই আমাদের কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। তখন এই জায়গায় 0.2 মিটার, আর এদিকে লেখা যায় সাইন, দেখো 2π/f প্রাইম টি, এই জায়গায় কত আছে? 2π/f প্রাইম ইন্টু টি। তো এই জায়গায় দেখো 2π/f প্রাইম, এফ প্রাইমের ভ্যালু কত হবে? এফ প্রাইমের ভ্যালু কিন্তু হয়েছে 200 ইন্টু টি মাইনাস 2π/λ, ল্যামডার ভ্যালু হচ্ছে তোমার 0.85 ইন্টু এক্স। তাহলে এটা হলো এক্স অক্ষের দিকে যেটা উপরিপাতিত হইতেছে। এখন দেখো এক্স অক্ষের বিপরীত সাইডে, এই যে দেখো এই সাইডে যেটা উপরে, এই সাইড দিয়ে যে তরঙ্গটা প্রোপাগেট করতেছে, বলছে না বিপরীতমুখী। তাহলে এই যে বিপরীতমুখী যে তরঙ্গটা আসতেছে, সেই তরঙ্গের ক্ষেত্রে যদি আমরা সমীকরণটা লিখি তখন এরকম হবে যে y2 ইজ ইকুয়াল টু 0.2 সাইন 2π, হ্যাঁ জাস্ট প্লাস হয়ে যাবে 200t প্লাস দেখো 2πx ডিভাইডেড বাই 0.85। এখন দেখো একটা তরঙ্গ তো আরেকটা তরঙ্গের উপর উপরিপাতিত হবে না? তাহলে উপরিপাতনের পর দেখো উপরিপাতনের পর উপরিপাতিত হবে মানে কি? দুইটা সমীকরণ কি করে দেওয়া লাগবে? যোগ করে দেওয়া লাগবে। তাহলে দেখো y ইজ ইকুয়াল টু y1 প্লাস y2। হ্যাঁ, পিডিএফ পাওয়া যাবে, সমস্যা নাই। কেউ না উঠাইতে পারলে কোনো সমস্যা নাই, পিডিএফ তো পাবাই। এখন একটু মনোযোগ দাও, এখন একটু মনোযোগ দিয়ে জিনিসটা দেখো। তাহলে এই ক্যালকুলেশন তোমাদেরকে করে দেওয়ার তো তেমন কোনো প্রয়োজন বোধ আমি মনে করতেছি না, এরপরেও করে দিই। হ্যাঁ, তোমরা যারা পারো তারা নিজেরা করতে থাকো, আমিও করতে থাকি। তাহলে কপি করে ওই পৃষ্ঠায় নিয়ে যাবো কেমন বলো তো? আচ্ছা, কপি করা যাচ্ছে না। কপি কেমনে করে আমি আসলে সবকিছুই ভুলে গেছি, কারণ অনেকদিন পরে ক্লাস নিচ্ছি। 0.2 সাইন, তাহলে এই জায়গায় দেখো আমি যদি এই জায়গা থেকে একেবারে করে দিই জিনিসগুলা, আমি ওই জায়গা মানে পুরোটা জায়গা থেকেই তোমার সাইন 2π ইন্টু 200t মাইনাস আর প্লাস এভাবে লিখতে পারি। তো 0.2 দুই জায়গা থেকেই কমন নেওয়া যায়, 0.2 দুই জায়গা থেকেই কমন নেওয়া যায়। আর এখানে তুমি এভাবে চিন্তা করতে পারো যে সাইন, দেখো সাইন এ প্লাস বি, দেখো সাইন এ প্লাস বি, আর এদিকে কি হবে? সাইন এ মাইনাস বি, সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বি। বুঝছো? তাহলে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এটা কি হয় বলো তো? এটা কিসের সূত্রে পড়ে? দেখো সূত্রটা হলো কি? সাইন এ প্লাস বি, এরপর দেখো প্লাস সাইন এ মাইনাস বি, এটা কিসের সূত্রে পড়ে বলো তো? সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, হ্যাঁ এক্স্যাক্টলি 2 সাইন এ কস বি, 2 সাইন এ কস বি, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, তখন এটা কিসের সূত্রে পড়ে? 2 সাইন এ কস বি। তাহলে এই জায়গাও কি সেম কাহিনীটাই হবে, এই জায়গাও তোমার সেম কাহিনীটাই হবে। এই যে y ইজ ইকুয়াল টু, দেখো আমরা এই সূত্রটা বসাবো, তাহলে এই সূত্রটা যদি আমরা বসাই তাহলে দেখো সাইন এ প্লাস বি, তাহলে 2 সাইন এ কস বি, 2 সাইন এ কস বি। তাহলে দেখো এই যে 2 সাইন এ, তাহলে এ এর ভ্যালু এই জায়গায় হলো তোমার এই যে এ হলো কত? এ হলো তোমার 2π ইন্টু 200t, 2π ইন্টু 200t, এটাই হলো কি তোমার এ। দেখো আর ওই যে আর এই যে এই জায়গায় যে তোমার 0.2 আছে আর এই জায়গায় যে 0.2 আছে, এটা তো তোমার আগেই
কমন চলে আসবে না? এই যে 0.2টা আছে, এই 0.2টা কিন্তু তোমার আগেই কমন চলে আসবে। তাহলে এটারে আমি একটু এদিকে চাপাই 0.2টা আগেই কমন নিয়ে নিই। দেখো এই যে 0.2টা কিন্তু আগেই কমন যাবে। তাহলে 2 সাইন, আর এই জায়গায় কত আছে? 2 পাই ইন্টু 200টি। দেখো 2 পাই ইন্টু 200টি, 2 পাই ইন্টু 200টি, 2 পাই ইন্টু 200টি। আর এই জায়গায় কত হবে? কস, আর এই জায়গায় হবে কস 2 পাই এক্স ডিভাইডেড বাই 0.85, 0.85। তো আলটিমেটলি এটারে তুমি ক্যালকুলেশন করো। তো ক্যালকুলেশন করতে থাকলে তাহলে y ইজ ইকুয়াল টু 0.4 cos 2 pi x ডিভাইডেড বাই 0.85, 0.85। আর এই জায়গায় কত আছে? সাইন 400টি, সাইন 400 পাইটি, সাইন 400 পাইটি। তাহলে আমরা এই যে কজ, কজের ইয়াটারে আমরা এইভাবে না ধরে, তা আলটিমেটলি আমরা যে স্থির তরঙ্গের যে সমীকরণ সেটারে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, y ইজ ইকুয়াল টু a। এই পুরো জিনিসটারে আমরা কি ধরে নিলাম? তাহলে a ধরে নিলাম। কোন জিনিসটারে a ধরে নিলাম? এই যে পুরো জিনিসটা, এই পুরো জিনিসটারে আমরা কি ধরে নিলাম? এই পুরো জিনিসটারে আমরা a ধরে নিলাম। এই যে a ধরে নিলাম। a ধরে পর আমরা সমীকরণটা সাজাচ্ছি। তাহলে সাইন 400 পাইটি, 400 পাইটি যা একটি স্থির তরঙ্গের সমীকরণ, যা একটি স্থির তরঙ্গের, যা একটি স্থির তরঙ্গের সমীকরণ। ওকে।